অনেকের বোর পেটের বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল। আমরা তো ওই বাড়িতে ভালোই আসিলাম না? আরেকবারের বাচ্চা যে পেটলে করতেছ, তোমার কি লজ্জা লাগে না? করতে পারছ না তুই? তোমার আর তোমার বউ মেঘলা ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। আমার অনেক কষ্ট লাগে। গল্পে এবার নেমে এলো এক চরম অন্ধকার আর হৃদয় বিদারক অধ্যায়। একদিকে অনিক তার ভুলের জন্য মেঘলার কাছে ক্ষমা চাইছে, কিন্তু মেঘলা কোনোভাবেই তাকে ক্ষমা করতে পারছে না। রাতুল নামের এক চরিত্রের কুচক্রের কারণে অনিক অতীতে মেঘলার সাথে অনেক অন্যায় ও খারাপ ব্যবহার করেছিল। যদিও এতে অনিকের নিজের কোনো দোষ ছিল না, তবুও পরিস্থিতির শিকার হয়ে আজ তাকে মেঘলার ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এবং চোখের জল ফেলতে হচ্ছে। কিন্তু এর চেয়েও বড় আর ভয়ঙ্কর এক ষড়যন্ত্র আড়ালে ঘটে গেছে, যা শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। মেঘলার যখন সন্তান প্রসবের সময় হয়, তখন অনিকের চাচা এক ধাত্রী ধাইয়ানি মহিলাকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে আগে থেকেই হাত করে রেখেছিল। চাচার নির্দেশ ছিল মেঘলার সুস্থ সন্তানটিকে সরিয়ে সেখানে যেন একটি মৃত সন্তান রেখে দেওয়া হয়। টাকার লোভে ধাত্রী মহিলাটি ঠিক এই জঘন্য কাজটিই করল। মেঘলার কোল খালি করে তার জ্যান্ত সন্তানকে অনিকের চাচার হাতে তুলে দিল, আর সেখানে রেখে দিল একটি মৃত শিশু। অনিকের চাচা এই সন্তানটিকে বৃষ্টির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে, যাতে বৃষ্টি তাকে নিজের মতো করে লালন পালন করতে পারে। এই চরম সত্যটি এখনও অনিক বা মেঘলা কারোরই